হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাব মুর্শিদাবাদ। তো ভোর 4টের সময় উঠতে হয়েছে, কারণ 6:50 থেকে আমাদের ট্রেন। সকাল থেকে উঠে টুকিটাকি অনেক কাজ করতে হবে। ওই মা নেই, ওই কারণে ফ্রিজটা একটু ধুয়ে মুছে নিলাম, নাহলে না শোয়া পড়ে যায়। একটু ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, মোছার তো সময় নেই। ডাস্টবিনের প্যাকেটটা তুলে বাইরে রেখে দিলাম, যাওয়ার সময় ফেলে দেবো রাস্তায়, তা নাহলে বোকা হয়ে যাবে। বাইরেটা ঝাঁট দেবো নাই ভেবেছিলাম, কিন্তু দেখি অনেক পাতা পড়েছে। আমার বর দুনিয়ার গাছ লাগিয়েছে, কী আর হবে। তো ওই কার্পেটটা ভেতরে ভরে দিয়ে বাইরেটা একটু ঝাঁট দিয়ে নিলাম। লাস্টে কয়েকটা জিনিস ব্যাগে ভরা ছিল, সে কটা ভরে নিয়ে ব্যাগটা ভালো করে প্যাক করে নিলাম। লাডুর জন্য একটু জল গরম করে নিলাম, রাস্তায় যদি ওকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হয়। আদারওয়াইজ আমি ব্রেস্ট ফিডই করাবো। আচ্ছা, বিছানাটা এখানে গুছিয়ে নিয়ে আমি জামা কাপড়টা পরে নিলাম। লাডুকে ওখানে রেডি করে নিয়েছি, ওর জন্য না একটা ডাংরি কিনেছিলাম, সেটাই আজকে ওকে পরিয়েছিলাম। দেখো বেরিয়েছি, তাও সন্ধে হয়ে আছে। যাই হোক, রাস্তায় ওখানে উবের করে আমরা কলকাতা স্টেশন গেছিলাম। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছিল। তো স্টেশনে পৌঁছে গেছি। তো ভিতরে ঢোকার পর আমরা নিজেদের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে ওখানে খেয়েছিলাম একটু গরম গরম চা, সঙ্গে ছিল ডাইজেস্টিভ বিস্কিট। তো সেই চাটা খেয়ে এখানে লাডোকে তো ট্রেনে সবাই কোলে নিয়ে নিয়ে আদর করেছে, ও আমার কোলে ছিলই না, এখানে দাদুর কোলে বসে বসে গেছে। পৌঁছে গেলাম বহরমপুর স্টেশন থেকে বেরিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা। পৌঁছে দেখি প্যান্ডেলের বাস তো পড়েই গেছে, বাড়ির ভিতরটাও প্যান্ডেল হয়ে গেছে, অলরেডি কিছু কাজ বাকি আছে। আর এখানে বাড়ি এসে সবাই তো ওকে নিয়ে কে নেবে কে না নেবে তাই নিয়ে ঝগড়া। পিসুর কাছে তো সারাদিন আদর খাচ্ছে। এখানে আমার ননদিনী রান্না করেছিল, কিন্তু ফিনিশিং টাচটা কিন্তু আমার নন্দাই দিয়েছিল। আচ্ছা, প্যান্ডেলের লোক আবার এসেছিলো কিছু কাজ করতে, আর এখানে দেখো আমাদের জামাই শ্বশুরমশাইকে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছে। সন্ধ্যেবেলার দিকে কফির আসর বসেছিল, তো একটুখানি রেডি হয়ে আমি গেছিলাম মায়ের কাছে। অরিওকে অনেক দিন দেখিনি, ও দেখো কী কাণ্ড করছে আমাদেরকে দেখে। তো ওখানে কিছুক্ষণ বসলাম, দেখি নিচে তত্ত্ব সাজানো চলছে লাডুর জন্য। আমার বান্ধবীও এসেছিলো, মা চিকেন পকোড়া করেছিল সবার জন্য, এই বাড়ির জন্য, সেটাই নিয়ে এসে খাওয়া হলো।